কাজবাজ সেরে তারপর চলে গেলাম কীর্তনে। তাহলে দেখতে থাকেন যে কত তাড়াতাড়ি কাজবাজ করে তারপরে কীর্তনে গেলাম। সময়ের অভাবে কিন্তু যেতে পারছিলাম না। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। এই তো আজকে কিন্তু এই যে পেঁয়াজকলি ভাজা থেকে শুরু করছি আজকের ব্লগটি। একদম সকাল থেকেই কিন্তু রান্না বান্না শুরু করছি, কারণ আজকে আবার একটু কীর্তনে যাব। কয়েকদিন ধরেই শুরু হয়েছে, একদিনও কিন্তু যাইনি, আজকেই শেষ। আজকে কিন্তু একটু যেতেই হবে। শাশুড়ি মা শুধু বলতেছে যে তাড়াতাড়ি রান্না বান্না করে স্নান করে তারপরে কীর্তনে যাও তাড়াতাড়ি, একদিনও তো গেলা না। বলতেছে আজকে যাবই। এই তো এগুলো ভেজে নিচ্ছি, তারপরে এদিকে রুটিও বানিয়ে নিব। সকালে তো এইগুলোই খাওয়া হবে, আর একটু সবজি আছে, সবজি পেঁয়াজকলি এগুলো দিয়ে কিন্তু আজকে রুটিগুলো খেয়ে নিব সকালের খাবার। তারপরে এগুলো খেয়ে দিয়ে তারপরে কিন্তু আবার দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি শুরু করে দিব। আজকাল একদমই আলসি করব না। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর বন্ধুরা, আমি এতটাই ব্যস্ত, আজকে বৃহস্পতিবার ভিডিও কিন্তু আমি ছাড়তে পারিনি, এডিটও করতে পারিনি, খুবই ব্যস্ত। আর এত ব্যস্ততা থেকে তারপরে কিন্তু পরে একদমই ভালো লাগছিল না, সেই জন্য ভিডিও আমি এডিট করতে পারিনি, এই জন্য ভিডিওটাও আমার ছাড়তে পারিনি। এই তো এই যে রুটিগুলো কিন্তু সুন্দর করে বানিয়ে নিচ্ছে, আর সুন্দর করেই ফুলে উঠছে সবগুলা রুটি। দেখেই কিন্তু খেতে ইচ্ছে করে। এরকম রুটি হলে কার না খেতে ইচ্ছে করবে বলেন তো? রুটিগুলো বানাতে বানাতে আমি কয়েকটা দিদিভাইদের কমেন্ট পড়ে নিই। সবগুলো তো পড়া সম্ভব না, যে কটা পড়তে পারি ওইগুলোই পড়ে নিই। আনিকা লিখেছে, সব কিছু খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। দিদিভাইরা, আমার ভিডিওটি একটু ম্যানেজ করে নেবেন, কারণ পাশে বাড়িতে বিয়ে হচ্ছে, ওখানকার শব্দ আসতে পারে। অনেকটাই কেটে কেটে দিচ্ছি, তারপরেও যদি এসে যায় তাহলেও আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আর এই যেখানে কিন্তু টাকি মাছ আমি একটু সিদ্ধ করে নিব সব মশলা দিয়ে, কারণ এই টাকি মাছ দিয়ে খেসারি শাক দিয়ে শাক পিঠালো রান্না করব। এই টাকি মাছ দিয়ে খেসারি শাকের শাক পিঠালো কিন্তু খুবই মজা হয়, অন্য শাকের চেয়ে এই শাকটা বেশি টেস্টি হয়। এই তো ওগুলো কিন্তু সিদ্ধ করে নিলাম। এখন আমি বাটা মাছের তরকারিটা রান্না করব, সেই জন্য বাটা মাছগুলো আগে সুন্দর করে ভেজে নিব। আর এই যে লোহার কড়াইতে দিয়ে দিয়েছি মাছ কিন্তু অনেকগুলাই। এই কড়াইতে শুধু আমি মাছগুলো ভাজবো, আর তরকারি রান্না করার সময় কিন্তু অন্য কড়াইতে রান্না করব, কারণ এই কড়াইটা হলো আমার ছোট কড়াই, সেই জন্য এই কড়াইতে শুধু ভেজেই নিব। এই তো এই যে দেখেন, এই যে টাকি মাছের কিন্তু কাঁটা আমি ছাড়িয়ে নিব, আলাদা করে ফেলে দিব মাছের কাঁটাগুলো, কারণ এই টাকি মাছের কাঁটা থাকলে কিন্তু শাক পিঠালো খেতে একদমই ভালো লাগে না, মুখে শুধু কাঁটা বাজে। আমার তো একদমই ভালো লাগে না। আর তারপরে যদি ছেলে মেয়েরা খায়, ওরা তো এইভাবে কাঁটা বাজতে পারবে না, আর খেতেও চায় না এরকম কাঁটা থাকলে। সেই জন্য কিন্তু আমি বুদ্ধি করে এই কাঁটাগুলো সব সময় ফেলে দিই। যে মাছ দিয়ে রান্না করি মাছের কাঁটাগুলো সুন্দর করে বেছে ফেলে দিই। এদিকে মাছ ভাজা কিন্তু প্রায় হয়েই সারছে। সুধা দিদিভাই লিখেছে, না গো দিদিভাই, এই রকমের মাখা ছোট মাছের তরকারি খায়নি গো, তুমি অনেক সুন্দর রান্না করো গো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবেই আমার পাশে থেকেও, এভাবেই আমাকে ভালোবাসা দিও, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো মাছ যেগুলো বাকি আছে ওগুলো এখন ভেজে নিব। মাছ তো অনেকগুলাই। এই তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, আর মাছগুলো আমি একটু ভালো করে ভেজে নিলাম, কারণ আজকে মাছ কিন্তু শাক দিয়ে তরকারি হবে। শাকের তরকারিতে মাছ একটু ভালো করে ভেজে নিতে হয়, তাতে খেতে খুবই ভালো লাগে। আর শাক হলো পালং শাক, পালং শাক দিয়ে রান্না করব। পালং শাকের তরকারি কিন্তু খুবই মজা হয়। আর দেখতে থাকেন যে কিভাবে রান্না করে। আমি কিন্তু শাকের তরকারি কয়েকদিন পর পরই দেখাই, কারণ শাকের তরকারি এই শীতকালে খুবই ভালো লাগে, আমাদের সবারই কিন্তু মোটামুটি পছন্দ। আর এই যে আমি দিয়ে দিয়েছি বেগুন, শিম,
আর মূলা, তার মধ্যে যে একটু মরিচও বেটে দিলাম। শাকের তরকারিতে তো বেটে নেওয়া মরিচই দিতে হয়, তা না হলে খেতে টেস্টি হয় না। এর মধ্যে তো মরিচের গুঁড়া দেব না। আর ওই যে এদিকে কড়াইতে কিন্তু আমি আবার শাকগুলো ভেজে নিচ্ছি। শাকগুলো কিন্তু একদম ঝুরি করিনি, আর শাকের সংখ্যা আমার একটু কম হয়ে গিয়েছে তরকারির আন্দাজে, এই জন্য একটু ফালা ফালা করেই কেটে নিয়েছি। আর এই যেদিকে আনাজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোল দিয়ে কিন্তু আমি হাই ফ্লেমে জাল দিয়ে নিব। এই তো তরকারি কিন্তু আমার অনেকটাই জাল হয়ে গিয়েছে। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। সরমার রান্নাঘরতে লিখেছে দারুণ লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমাকে ভালোবাসা দিবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। প্রিয়াঙ্কা লিখেছে এত বড় মাছ কি দারুণ হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে। তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো তরকারিতে কিন্তু আমি ভেজে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। এই যে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে তরকারি কিন্তু খুবই স্বাদ হয়। আর এই যে তারপরে শেষে দিয়ে দিচ্ছি কিন্তু ওই যে জিরে গুঁড়োর বদলে দিয়ে দিচ্ছি হলো এই কাঁচামরিচ, কালো জিরে আর আদা একসঙ্গে কিন্তু আমি বেটে নিয়েছি। এই এই বেটে নেওয়া এইটা দেওয়াতে যে স্মেলটা এত সুন্দর বের হয়, তা শুধু যারা খান তারাই একমাত্র বলতে পারবেন। আর বন্ধুরা, এই তরকারি কে কে খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর এই যে আমি এই যে টাকি মাছে যে জাল দিয়ে নিয়েছি, ওই ঝোলটা রয়ে গেছে, ওই ঝোলটার মধ্যে কিন্তু আমি পিঠালো গুলিয়ে নিব। এই পরিমাণ মতো আটা দিয়ে দিয়েছি, আর এই যে সব মশলাগুলো দিয়ে দিলাম। আর এর সাথে কিন্তু একটু আদা বেটেও দিয়ে দিয়েছি, কারণ পিঠালোতে আদা বাটা না দিলে কিন্তু সেন্টটা ভালো আসবে না। এই তো এখন এই যে শাকগুলো ভেজে নিব, তার জন্য আগে আমি অনেকগুলা মরিচই দিয়ে দিলাম, কারণ শাকে অনেকগুলা মরিচ না দিলে কিন্তু ভালো লাগে না। এই তো মরিচ যাতে না ছিটে, তেল যাতে না ছিটে আসে, মরিচে থেকে কিন্তু অনেকটাই তেল ছিটে আসে, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম যাতে না ছিটে আসে, তারপরে কিন্তু আর ছিটে আসে না। এই যে এরপরে শাকগুলো দিয়ে দিলাম। এই শীতকালে খেসারি শাক তো খুবই মজা। এই তো আজকে কিন্তু প্রথম আমরা খাচ্ছি এই এবারকার বছরে। এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই শাক ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় এই শাক ভাজতে। আমি কিন্তু লাল করে ভাজবো না, এই শাক লাল করে ভাজলে কিন্তু একদমই টেস্ট লাগবে না, মনে হয় একদম পাকচা হয়ে যায়। এই তো এই যে বেঁচে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। এই যে সবগুলা টাকি মাছের কাটাই আমি ছাড়িয়ে নিয়েছি। এই তো আমার শাকগুলো ভাজা হয়ে গিয়েছে। এই যে এখন পিঠালো গুলিয়ে রাখাগুলো দিয়ে দিলাম। এখন কাঠি দিয়ে নাড়াচাড়া করতে করতেই কিন্তু হয়ে যাবে। আর এই শাক পিঠালটা কাঠি দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু ভালো হয়। আর ওই যে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, সবগুলো একটু শেয়ার করে নিলাম। আর আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না বান্না কাজকর্ম সেরেই কিন্তু আমি তারপরে কীর্তনের দিকে রওনা হব। এই যে বিছানাটা গোছানোর বাকি রয়ে গিয়েছে, কারণ একদমই সময় নেই। কাজ করতে করতে অনেকটাই কাজ, আর সবাই বাড়িতে আসছে, সবাই বাড়িতে আসলে তো কাজ একটু বেশিই থাকে, তাই না? এটা তো সবাই জানেন। এই তো এখন বিছানাটা গুছিয়ে স্নান করেই কিন্তু তারপর তাড়াতাড়ি আমি কীর্তনের দিকে রওনা হব। কীর্তনে গিয়েও কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না, কারণ আবার বাড়িতে এসে ভিডিওটা ছাড়বো, সেই জন্য 2 ঘন্টা থেকে তারপরে চলে আসব। আর বন্ধুরা, কেউ কিছু মনে করবেন না, কারণ আমি একদম এখন খুবই ব্যস্ত আছি, সেই জন্য কিন্তু কারো ভিডিওই আমি দেখতে পারছি না। এই এই 2-3 দিন গেলেই আবার দেখতে পারবো। এই ব্যস্ততার জন্য কারো ভিডিওই কিন্তু আমি দেখতে পারছি না ঠিক মতো। কেউ কিছু মনে করবেন না যে দেখা বাদ দিয়ে দিয়েছে, তা না, কিন্তু আমারও কিন্তু খুবই কষ্ট হচ্ছে যে আমি কারো ভিডিওই দেখতে পারছি না। এরকম একটা মনে মনে কষ্ট হচ্ছে যে অন্য দিদি ভাইরা আমার ভিডিও দেখছে, কিন্তু আমি তাদেরটা দেখতে পারছি না। এই তো আমার বিছানা গোছানোটা কিন্তু হয়েই গেল। এখন আমি তাড়াতাড়ি করে স্নান করে তারপর রওনা হব কীর্তনের দিকে। এই তো স্নান করে এই যে রেডি হয়ে কিন্তু কীর্তনের দিকে যাচ্ছি।
কিন্তু সোয়েটারও পরে নিয়েছি, কারণ বাইরে একটু শীত আছে, সেই জন্য। ওই যে দেখেন, এই যে এই চলা কিন্তু এই যে কীর্তনের রান্না করার জন্য। এই তো আমি কীর্তনওয়ালা বাড়িতেই কিন্তু চলে আসছি। ওই দেখেন কত মানুষ, অনেক মানুষই কিন্তু হয়েছে কীর্তনে। আর ওই যে কীর্তনীয় হলো মহিলা, সুন্দর কীর্তন করতেছে। আবার কিন্তু চলে আসতেছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করব। এই তো আমাদের গেটে এসে গিয়েছি, এই যে কলিং বেল দিয়ে দিলাম, এখন মেয়ে এসে গেটটা খুলে দিবে। আর এখানেই শেষ করব, আর বড় করব না। এই তো, টাটা।